কালকে দুপুর থেকে বৃষ্টি নেমেছে, কালকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখনও মোটামুটি যা গরম পড়েছিল এই বৃষ্টিতে একটুখানি হাঁপ ছেড়ে বাঁচলাম, আমিও বাঁচলাম, সবাই বাঁচলো, তার সাথে সাথে আমার গাছগুলো। তো যাই হোক, এদেরকে একটু খোলা রেখে দিয়েছি, বৃষ্টির জল পাচ্ছে। কিন্তু এইখানে দেখছি এখন শামুক এসে ওদের পাতাগুলো খেয়ে নিচ্ছে, বুঝেছেন? এর জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার বেশি বৃষ্টির জল পড়লে আমার ফুলকপি গাছ নষ্টও হয়ে যেতে পারে। এর আগের টানা বৃষ্টিতে আমার 6-7 খানা ফুলকপি গাছ মরে গেছে। খালি কুমড়ো কুমড়ো করছি, জানেন? এইমাত্র কুমড়োর তরকারি দিয়ে রুটি খেয়ে এলাম না, খালি কুমড়ো মুখ থেকে বেরোচ্ছে। তো যাই হোক, ফুলকপিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই রকম যদি বৃষ্টি হয় তাহলে কিছু করতে হবে না, আর এর থেকে যদি জোরে বৃষ্টি হয় তখন আমাকে প্লাস্টিক দিয়ে ঘিরতে হবে। এবার কখন জোরে কখন আসছে সেটা তো বোঝা যায় না। মনে করুন রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, জোর বৃষ্টি এলো, অনেক সময় জানেন তো দরজা টরজা দিয়ে যখন শুয়ে পড়ি বাইরে কী হচ্ছে কিছু জানতে পারি না। সেই জন্য ব্যবস্থা করে রাখাটাই ভালো। কী সুন্দর লাগছে দেখুন, ফুলটা ফুটেছে, ভীষণ সুন্দর লাগছে। আর এইখানে যে বেগুন গাছগুলো ছিল পুঁতে দিয়েছি, এরা বেশ সুন্দরভাবে বেঁচে উঠলো, এও বেশ বড় হচ্ছে, সাথে ধনে পাতাও হচ্ছে। আর এই ধনে পাতার বন্ধুরা কি টেস্ট! এই ছোটো ছোটো ধনে পাতাগুলো বেরোচ্ছে না, ধনে পাতা আছে বলে এমন রান্না বসালাম, লোটে মাছ, বুঝেছেন? তাতে তো ধনে পাতা লাগে। এবার যেই নামাবার সময় ফ্রিজ খুললাম, দেখি ধনে পাতা নেই। কি করব? এই সদ্যজাত আমার বাগানে যে ধনে পাতা হয়েছে সেগুলো তুলে নিয়ে গিয়ে মাছে দিয়েছি। ও বাবা, হাত পর্যন্ত গন্ধ হয়ে গেছে, এত সুন্দর ধনে পাতা। তাই বলছি একটুখানি ধনে কিনে এই সময় গুড়ি 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 বৃষ্টি হচ্ছে না, মাটি বা কোকোপিট যা কিছু থাকবে আপনার কাছে ওর মধ্যে একটু ছড়িয়ে দিন। আমি কিন্তু আগের দিন ভিজিয়ে তারপরের দিন ছড়ানো এরকম কিন্তু করি না, আমি ডাইরেক্ট মাটির মধ্যে দিয়েছি, বেশ করে জল টল দিয়ে রেখে দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তাতে দেখলাম খুব সুন্দর চারা বেরিয়েছে। নিচেও দেখবেন আমার ভাঙা বালতিতে ধনে পাতা রয়েছে। এরকম এখনই পুঁতে দিন, এই সুযোগ। বৃষ্টি হচ্ছে, আপনাদের কিন্তু গাছালি বেঁচে যাবে। যে কোনো ডাল পুঁতে কেটে পুঁতে দিন, সেটাও বেঁচে যাবে। বৃষ্টিতে এই মিলি ফুলের কালারটা কি সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে, পাতাগুলো একদম সবুজ সতেজ হয়ে গেছে। এইখানে ফুলকপির গাছগুলোও রেখেছিলাম, এরাও বেশ আস্তে আস্তে বড় হচ্ছে। আর জানেন, কালকে সকালবেলায় আমি ওই ফ্যানের সাথে কিছুটা খোল ভিজিয়েছি গাছে দেবো বলে। এই রকম বৃষ্টিতে কি আর দেওয়া যায়, তাই জন্য ওকে ঢেকে রেখে দিয়েছি। এই যখনই আমি দেখছি খোল ভেজাচ্ছি তখনই একটু বৃষ্টি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না, বুঝেছেন? তো যাই হোক, আমার গাছগাছালি সবাই ভালো আছে। এইখানে একটা কুন্দ ফুলের ডাল পুঁতে দিয়েছিলাম, সেটা বেঁচে গেছে, এটা আবার একটা নতুন টবে দিয়ে দিয়েছি। এইখানে আমার এই যে বাহারি গাছটা, এটাও একটা এতে দিয়েছি। এটা একটুখানি দেখলাম, অনেক সময় মাটি তো থাকে না, তো কোকোপিটের মধ্যে দিয়েছি, আমি জানি না কি হবে, এর মধ্যে গোড়ায় একটু মাটি আছে, দিয়েছি, ছিল ওর মধ্যে দিয়েছি, আমি জানি না কি হবে। এটা একদম ছোট গাছ। আর এর যে বড় গাছটা সেটা হচ্ছে এইটা, একদম আড়ালে রেখে দিয়েছি ওকে। এই দেখুন, এই গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ওই মাটি আর কোকোপিট মিশিয়ে দিয়েছি, ওটাতেও তাই মানে দিয়েছি, কিন্তু ওটাতে একটু কোকোপিটের ভাগটা একটু বেশি আছে, এটাতে যেমন সম পরিমাণে আছে। তো যাই হোক, এই গাছটা আমার খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। একে একটু এই রকম জায়গায় রেখে দিয়েছি যে একটু রোদ্দুরটা কম পড়বে, বৃষ্টির জলটা কম পড়বে, মানে এই বড় গাছগুলো ওকে একটু রক্ষা করবে, বুঝেছেন? তো যাই হোক, নিচে 4টে বেগুন গাছ ছিল, এই মানে পুঁতে দিয়েই ছাদে এলাম। আপনাদেরকে দেখালে ভালো হতো যে আমি কীভাবে পুঁতি। আমি না ওইরকম সবসময় মাটি রেডি করা, দিনক্ষণ এরকম দেখে করি না। আমার হাতে চারা গাছ রয়েছে, বৃষ্টি পড়ছে বা একটু ছাওয়া জায়গায় যুক্ত জায়গায় রেখে পুঁতে দিলাম, ব্যাস হয়ে গেল। এই তো যাই হোক, এই দেখুন ফুরুষ গাছের ফুল শেষ, ডালপালা কেটে দিয়েছিলাম, এখন আবার সুন্দর করে কচু মানে পাতা বেরোচ্ছে, দেখা যাক কি হয়। আর এইখানে জানেন একটা আমার পঞ্চমুখী লাল জবা আছে, একদম লাল বলতে মেরুন। তো সেই জবার একটা ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, এই দেখুন বেঁচে গেছে, তাতে আবার কুঁড়িও এসেছে। তো যাই হোক, যা হয় তাই ভালো, তাই না? মোটামুটি আমার গাছেরা সবাই ভালো আছে। এখানে যে চন্দ্রমল্লিকাগুলো দিয়েছিলাম এরাও বেশ ভালো আছে। এই যে ডাল পিঞ্চ করে দিলাম, এরপরে যত্ন মানে এখন শুধু পিঞ্চ করবার পালা, একটুখানি ডাল বেরোবে আর পিঞ্চ করে করে দিতে হবে, তাহলে আমার চন্দ্রমল্লিকা, আমার বলুন আপনাদের বলুন,
এরকম সুন্দর একটা গ্রোথ নেবে আর অনেক ফুল পাবো আমরা। গত বছরে কিন্তু আমি অনেক ফুল পেয়েছিলাম। এই দেখুন গোলাপটা হচ্ছে, টুকটুক করে গোলাপ হচ্ছে জানেন। মোটামুটি সবাই ভালো আছে। আজকে দোপাটি গাছে অল্প কটা ফুল ফুটেছে, ফুলও তুলতে এলাম। মানে ফুলগুলো তুলে নিয়ে যাই, এরপরে কোন সময় ঝম করে বৃষ্টি আসবে তখন আর ফুল তুলতে পারবো না, সেই জন্য ফুলটাও তুলে নেবো। আর এখানে আমি বুদ্ধজুয়ের ভাবলাম ফুল শেষ, তাই জন্য ডালপালা কেটে এই জায়গাটা একটু আড়াল করে রেখে দিয়েছিলাম। এখন দেখুন কী হারে ওর কুঁড়ি এসেছে, দেখেছেন? ভালোই হয়েছে। ডাল কেটে বলুন যে ভালোই হলো, ডালটা কাটলাম আবার নতুন ডালপালা বেরোলো, আর তাতে আবার কি সুন্দর ফুল এসেছে, খুব ভালো। এখানে আমার হলুদ জবাটা প্রচুর কুঁড়ি, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সবই কিন্তু আপনারা সকলেই জানেন, তবুও বলি যে আমার বাগান কিন্তু অর্গানিক ও জৈবভাবে। আর একটু ওই জবা গাছ যেহেতু খেতে ভালোবাসে, একদিন দুদিন অন্তর অন্তর আমি ওদেরকে খাবার দিই খেতে, তাতে কিন্তু ওরা খুব ভালো আছে, খুব সুন্দর ফুলও দেয় খুশি হয়ে। যাই হোক, এই দেখুন কোন জন্মের সূর্যমুখী ফুল পুঁতেছিলাম, এই যে দেখেছেন, মাঝে মাঝেই ও একটা করে ফুল দেয়। গাছটা একদম রোগা পিংলা হয়ে গেছে, তাও একটা করে ফুল দেয়, একখানা ডাল বেঁচে আছে। আর কুন্দ গাছে ফুল শুরু হয়েছে বন্ধুরা, এই দেখুন প্রচুর কুঁড়ি আসছে। এইবার তো ফুল গাছ একদম মানে ফুলে ভরে যাবে। আর এই যে ফুল কি সুন্দর হালকা একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, এই দেখুন দেখেছেন কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে। চলুন এবার নিচের ছাদটায় যাই, তাদেরকে একটু দেখাই। ফুল তুলবো, এসে আবার ফুল তুলবো। আজকে গাছের কিছু করতেই হলো না, শুধু ওই বেগুন গাছগুলো এসে পুঁতে দিলাম। চলুন সেগুলোকে দেখাই কোথায় কোথায় দিলাম। দাঁড়ান, ভেবেছিলাম লঙ্কা গাছগুলো এবার আস্তে আস্তে করে ছাদে নিয়ে যাব, কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো না, এখন নিয়ে যাব না। লঙ্কা গাছ আর টমেটো গাছ ভীষণ শুকি গাছ, বেগুন গাছও শুকি গাছ, কিন্তু এরা যেন একটু বেশি শুকি। হ্যাঁ, টমেটো গাছে দেখেছেন রেখেছি, অনেক যত্ন করে রেখেছি, বেশ বড় হয়েছে। এখন থাক, বৃষ্টিটা কমে গেলে ওদেরকে আবার ছাদে নিয়ে যাব। এখানে লঙ্কা গাছগুলো বড় হচ্ছে। এখানে একটা সার বানাচ্ছি, কিন্তু এটা কিভাবে বানালাম পরে আপনাদের বলবো। দেখেছেন গুরু গুরু করছে আমার জামা কাপড়, এত বৃষ্টি হচ্ছে তাই জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচাকুচি, ওটা ওখানে হোক। এই একটা সার বানাচ্ছি, এটা আমার সবজি, এটা হচ্ছে আমার চা পাতা, রোজ যে চা পাতা খাই সেটা শুকিয়ে রেখে দিয়েছি, এই এতটা হয়েছে। আর এখানে হচ্ছে আমার সবজির সমস্ত পচা, তার উপরে কিছুটা সবজি পচা, তার উপরে আবার একটু কোকোপিট, এরকম করে করে দিয়ে এতটা করেছি। আবার আজকে সবজির খোসা ফেলে দিয়ে ওপরে আবার একটু কোকোপিট দেবো, তাহলে আমার মাটি আর সার দুই তৈরি হয়ে যাবে বিনা পয়সায়। শুধু আপনাকে কিনতে হবে কোকোপিটটা। বৃষ্টি আসছে বলে ডেকোরেটরের বস্তা তুলে রেখেছি, কবে নিয়ে যাবে জানি না, বুঝেছেন? মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করব বলুন তো? গ্যাসের ওভেনটা ঢেকেছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাও দেখুন ঢেকে রেখে দিয়েছি, হাওয়াতে সরে গেল। কত সামলাবো? এটা নিয়ে যেতে পারে বলুন, ওদের তো জিনিস নষ্ট হচ্ছে না বলুন, কী জানি কেন নিয়ে যায় না। এই দেখুন কতটা বৃষ্টির জল জমেছে, না 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 না, এতটা জল ফেলা যাবে না, এই জলটা একটু স্টোর করে রেখে দিই। এখানে আছে যখন এটা তুলে একটা অন্য জায়গায় রাখবো। চলুন বেগুন গাছগুলো পুঁতলাম, দেখাই কোথায় কোথায় পুঁতলাম। এই যে এইখানে একটা পুরনো বেগুন গাছ তুলে দিয়ে নতুন বেগুন গাছ পুঁতে দিলাম। এইখানে এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে না, বেঁচে যাবে। আর এই বেগুন গাছগুলো তো আগে পোতা হয়েছিল, মানে একই সঙ্গে চারা আনা, এটা মানে 1 সপ্তাহ হয়েছে পুঁতেছি। এর মধ্যে দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর এটা ছোট, আজকে পুঁতলাম সবে। এই যে ধনেপাতা, খুব ভালো সেন্ট, এরকম করুন। দেখেছেন আমি এই ভাঙা বালতি ফালতি যা পেয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিছু ফেলি না, ফেলে লাভ নেই, দেখছি ভাগ্যিস ফেলিনি। আমার এটার মধ্যে কি সুন্দর ধনেপাতা হয়ে গেল, বীজের পাতিলেবুটা। আচ্ছা, এইখানে একটা লঙ্কা গাছ, গত বছরের লঙ্কা গাছ, তার অবস্থা কিন্তু খুব খারাপ, সেই জন্য এইখানে এর গোড়ায় একটা বেগুন গাছ দিয়ে দিলাম। দাঁড়ান এই গাছটা তুলে দিই, মরা লঙ্কা গাছটা তুলে দিই। হ্যাঁ, এই আর লঙ্কা হবে না, গত বছরের লঙ্কা গাছ অনেক দিন প্রচুর লঙ্কা খেলাম, আর হবে না।
এবার ওকে তুলে দিয়ে এখানে একটা বেগুন গাছ দিয়ে দিলাম। এইরকম করেই আমি বাগান করি। কি করব বলুন, এখানে দুটো বেগুন গাছ ছিল, একটা বেগুন গাছের ডাল কেটে কেটে দিয়েছিলাম, একটা দেখি পাতা বেরোচ্ছে, একটা গেছে মরে, সেই জন্য এর মধ্যেই এই বেগুন গাছটা পুঁতে দিলাম। এইটা বেগুন গাছ, এগুলো না, এগুলো হচ্ছে শাক গাছ, এটা তুলে আবার দুদিন পরে খেয়ে নেবো। এই দেখুন কি সুন্দর ধনেপাতা বেরিয়েছে, এরকম মাঝে মাঝে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর বেগুন গাছ দিয়েছি এইখানে একটা, ভেন্ডি গাছের এই যে অবস্থা খারাপ, এ তো একজন দাঁড়িয়ে আছে, তাই জন্য এর গোড়ায় একটা বেগুন গাছ দিয়ে দিয়েছি। আর বলছিলাম না অবস্থা খারাপ, অবস্থা খারাপ, আর আজকেই দেখুন ভেন্ডি গাছে ফুল এসেছে। যা যতদিন পারে ভেন্ডি দিক না, অসুবিধে কিছু নেই, অসুবিধা হচ্ছে না তো, তাই না? শিম গাছগুলো পুঁতেছি, ফুল এসছে, কিন্তু এখনও পর্যন্ত একটা শিম কিন্তু দাঁড়ায়নি, বুঝেছেন? এত ছোটো গাছে শিমের ফুল এসে গেছে, আর কি বলবো বলুন আপনাদের, কিছু বলার নেই। এখন হট করে চোখে পড়েছে, দেখছি জামরুল গাছটায় প্রচুর কচি কচি পাতা বেরোচ্ছে। বেরোক, ভালো, সুন্দর হোক। সবাই ভালো আছে। আজকে গাছে জল দেওয়া নেই, একটা ছুটি, আর খাবার তো এর আগে মিক্স খাবার দিয়ে রেখেছিলাম, যার জন্য কোনো অসুবিধে নেই। আর এইখানে এই দেখুন বরবটিগুলো ঝুলছে, কয়েকটা বরবটি হয়েছে, এই দেখুন, এই যে এইখানে 3টে বড় বড় বরবটি ঝুলছে, আর একটু বড় হবে, এখনও ছোট, বুঝেছেন? আর কিছু ছোট ছোট জালিও পড়েছে আবার। তো যাই হোক হোক। আর চলুন একটা জিনিস দেখাই, এই দেখুন আমার ড্রাগন গাছ। আপনাদের এর আগেও দেখিয়েছিলাম যে আমার ড্রাগন গাছের নিচটাতে কালমেঘ পাতা ঘিরে ড্রাগন গাছটাকে রোদ্দুরও পড়তো না গোড়ায়। তো কালমেঘ পাতা মোটামুটি সব কেটে শুকিয়ে রেখে দিয়েছি, চিরতার আর কি হবে, মাঝে মাঝে আমার পিকুকে একটু জল খাওয়াই। তো এখন দেখছি যে ড্রাগন গাছটার প্রচুর ডালপালা বেরোচ্ছে, জানেন? আর এই দেখুন কেমন শিকড় শিকড় বেরোচ্ছে, এই দেখুন, দেখেছেন? এটা নতুন একটা পাতা বেরোচ্ছে, আর এখানে দেখুন কেমন একটা শিকড় শিকড় বেরোচ্ছে। এখন দেখছি ওর গ্রোথ খুব ভালো নিচ্ছে। এই দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন, এই দেখুন ওখানে তো বেরোচ্ছেই, এই দেখুন, এই দেখুন। আচ্ছা এটা কি ফুল আসবে জানি না, জানেন? এই দেখুন খুব সুন্দর। এই গোড়ায় একটু আমার সবজি পচা শুকনো সার দিয়েছিলাম, আর তার সাথে একটু গোবর সার দিয়েছিলাম। এই দেখুন ভর্তি ডালপালা বেরোচ্ছে। যাই হোক, বেরোক, ভালোই হবে। আর এখানে আমার উচ্ছে পাতা, কারি পাতা, কারি পাতা আমার 2 দিন অন্তর অন্তর লাগে। কারি পাতা কিন্তু খালি পেটে 4-5টা খেয়ে নেওয়া খুব ভালো, জানেন তো? স্কিনের পক্ষে তো ভীষণ ভালো, পেটের পক্ষেও ভালো। আমি খাই, আমরা সবাই খাই মোটামুটি, খালি ছোট বাচ্চা দুটো আর পিকুর বাবা বাদ দিয়ে আমরা 3 বোনেই খাই। এই যে এমনি কারি পাতা খাবে না, জানেন তো? এই ধোগলা, সুজি, এই সমস্ত মধ্যে কারি পাতা দেবেন, ভাজা তেলের মধ্যে ভাজা হচ্ছে না, সেগুলো আগে কপাত কপাত করে খেয়ে নেবে, সেটা নাকি খেতে ওদের অপূর্ব লাগে। তো যাই হোক, খুব সুন্দর বরবটি হচ্ছে। আর এইখানে তো বেগুন গাছ, অনেক বেগুন তুললাম, আবার নতুন করে জ্বালিয়ে আসছে। এখানে ভীষণ কাঁটা, ছোট ছোট বেগুন হয়, কিন্তু শীতকালে একটু বড় হবে, এখন একটু ছোট ছোট, কিন্তু অনেক বেগুন হয়, অনেক টেস্ট খুব বেগুনটার, বুঝেছেন? মোটামুটি সবাই ঠিক আছে। আমটাকে এবার তোলবার ব্যবস্থা করতে হবে, আর ও বড় হবে না, এবার বড় করতে গেলে ও পেকে যাবে। ওই একটাই আম হলো, এইখানে অনেক বোল এসেছে, কিন্তু দেখছি ঝরে যাচ্ছে। আর এইখানে গাঁদা গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, কলা গাছটাও সুন্দর হচ্ছে। লঙ্কা গাছে কীটনাশক স্প্রে করবার পর এখন দেখছি বেশ পাতাগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। সেদিনকে দেখালাম যে আমি নিম অয়েল স্প্রে করলাম, এবার আমি করব আমার হোমমেড যে কীটনাশক আছে, যেটা শুধু কাঁচা লঙ্কা গুড় দিয়ে করা, সেইটা কাঁচা লঙ্কা আর প্রচুর কাঁচা লঙ্কা দিয়ে আর গুড় দিয়ে ওটাকে আমি প্রায় এই যে 3 মাস হয়ে গেল, এইবার ওটা আমার সুন্দর কীটনাশক তৈরি হয়ে গেছে। এইবার আমি ওইটাকে স্প্রে করব। আপনারাও চাইলে ওরকম করতে পারেন, এটা খুব সুন্দর বায়োনোজাইম তৈরি হয়ে গেল। তো যাই হোক, আমার এখানে মৌসম্বি লেবুরও খুব সুন্দর ডালপালা বেরোচ্ছে, বাতাবি লেবুর ডালপালা বেরোচ্ছে, সবেদা হচ্ছে বেশ সুন্দর, বেশ ভালোই সবেদা হলো, অনেক সবেদা, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এই দেখুন, দেখেছেন? অনেক অনেক অনেক, এই দেখুন কত সবেদা। যাই হোক, হচ্ছে, সব কিছু হচ্ছে। আর ওইখানে বেশ লেবু গাছে, বাবা কোথা দিয়ে যাব আপনাদের যে দেখাবো, কোথা দিয়ে যাব? বিকেলবেলাটা একটু এসে বসা হয়, যখন নিয়ে যাচ্ছে না চেয়ারগুলো পেতে পেতে একটু বসি, একটু রাতের দিকে বেশ ভালো লাগে, হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগে। এইখানে আমার বালতিতে উচ্ছে গাছটা বেশ সুন্দর বড় হচ্ছে, তার সাথে সাথে আমার কাশি গাঁদাগুলোও বড় হচ্ছে, আবার প্রচুর সবেদা গাছে ফুল আসছে। আর এই যে শিম গাছ, দেখেছেন? এখানে ওইখানে দিয়েছি একটা, এখানে দিয়েছি 2টো, তো মোটামুটি ফুল আসছে, ঠিক আছে, কিন্তু ঝরে যাচ্ছে, এখনও পর্যন্ত একটা শিম দেখা নেই, জালি পড়েনি।
আর এইখানে মোটামুটি টুকটুক করে কিন্তু লেবু হয়েই যাচ্ছে, লেবু কিন্তু হয়েই রয়েছে। এই দেখুন আবার কুচি কুচি পাতা বেরোচ্ছে, ছোটো ছোটো আবার লেবু জালিও পড়েছে। মানে 12 মাস 30 দিন আমার এই লেবু গাছটায় লেবু থাকে মোটামুটি। এই দেখুন মানে একটা মানে হয় একটু বড় হয় আবার জালি পড়ে, এই রকম হয়, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আর এইখানে তো যেগুলো দেখছেন এখানে হচ্ছে আমার সবজি পচা তরল সার, যেটা রেডি হচ্ছে। এই যে সব ড্রামে করে, এর মধ্যে এই যে বৃষ্টির জল হয়েছে, আর এর মধ্যে এটাকে একটু রোদ্দুর উঠলে শুকোতে দেবো। আমার সার কিন্তু তৈরি, ওই দেখুন কালো হয়ে গেছে, একটু রোদ্দুর উঠলে ওগুলো শুকোতে দেবো। তাহলে বন্ধুরা আজকে এইটুকু। মেঘের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে আর মনে হচ্ছে এত তাড়াতাড়ি থামবে না। আর এই বৃষ্টিতে আমি আমার জিনিসগুলো একটু কাজে লাগিয়ে নিলাম, যেমন বেগুন গাছগুলো পুঁতে দিলাম, একটু কিছু জবা গাছের ডাল, টগর গাছের ডাল কেটেছিলাম সেগুলোও পুঁতে দিলাম, কিছুটা বেঁচে গেছে। আমি সব সময় ডাল পুঁতি কেন, আমার না মানে মাঝে মাঝে কেউ আসে, যখন আত্মীয় স্বজনরা আসে ছোটো ছোটো গাছ চায়, তখন চাইলে দেখবেন না দিলে না নিজেরই একটা কেমন লাগে। সেই জন্য আমি সবসময় একটু গাছ রেডি করে রাখি, কেউ চাইলে তাকে একটা দিই। আর যদি কেউ নাও চায় তাকে যদি একটা গাছ উপহার দিই না, সে খুব খুব খুশি হয়। আমি নিজেই খুশি হই কেউ যদি আমাকে এরকম দেয়। তো তার জন্য আমিও সবাইকে দিই, খুব ভালো লাগে, সত্যি বলছে ভালো লাগে। আর বাগানটা হচ্ছে আমাদের একটা প্রিয় জায়গা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বকবক করবো না, বৃষ্টিতে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি। আর এইভাবেই গাছের সাথে থাকবেন। টাটা।